গতকালকে কারাগার থেকে মুক্ত হয়েছেন সেলিনা আইভি নারায়ণগঞ্জের। তো সেলিনা আইভিকে কারাগারে গান শোনাইতেন মমতাজ। তারা একসঙ্গে কারাগারে থাকতেন, আর মাঝে মাঝে সেখানে একটা গানের আসর হইত, আর মূল শিল্পী হইত মমতাজ। তাহলে কারাগারে বৈশা আগে সংসদে গান শোনাইতো, এখন কারাগারে বৈশা যারা জেলখানার আসামি তাদেরকে গান শোনাইতেছে মমতাজ। এরাই তো বলে শরীয়তের মাওলানা, কোরআন হইল 90 পারা, তোমরা দেখলা আরো নাকি পারা আছে কোরআন, আমরা জানি 30 পারা, আর তারা গান শোনায়। এই বাউলেরা আউল ফাউল যারা আছে এরা বলে কোরআন হলো 90 পারা। এগুলো বলে মানুষকে বিভ্রান্তি করে, আজে বাজে গান শোনায়, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসির খোরাক বানায়, জাতিকে গোমরাহির দিকে হাতছানি দিয়ে ডাকে। তো সেলিনা আইভি সাক্ষাৎকারে গতকালকে বলেছেন যে কারাগারের দিনগুলো ভালোই কাটছে, আবার কিছু সময় সেখানে আমি আমল করতাম, ইবাদতের চর্চা বাহিরে করতে পারতাম না, কিন্তু এই দীর্ঘদিন জেলখানায় থাইকা সেখানে ইবাদত করতে পারতাম, ধর্মের কাজ করতে পারতাম, নামাজ রোজা করতাম, সুযোগ হইত, মানে বিশ্রাম পাইছি আর কি। এই সেলিনা আইভিকে কারাগারে গান শোনাইতেন মমতাজ। সে কথা এসে প্রকাশ্যে বলতো যে ভাই আমায় নাওয়ের নিতে আইসো। এই গানটা যখন মমতাজ গাইতো আমি তখন বাধা দিতাম যে এই গান গাইও না, আমার ভাই মরে গেছে, ও তো জীবনে আসবে না আমার নিতে, এই গান গাইলে আমার কষ্ট হয়, তো নিষেধ করছি। তা কারাগারের অনেক ইতিহাস স্মৃতি সে বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বললেন যে কারাগারের দিন ভালোই জমতো, মাঝে মাঝে গানের আসর বসতো, আর সেখানে মমতাজ আমাদেরকে মন ভরে গান শোনায়। তার মানে গান বন্ধ না, চলতিছে জেলখানাতে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো সমাজ একজন শিল্পী গেলে জেলখানাতে গান গাওবে, এটা স্বাভাবিক। আবার কোন হুজুর যদি যায় সে এরকম ইমামতি করতো, আবার যায় দেখবেন জেলখানায় আসামিদেরকে নিয়ে ইমামতি করতো। কথা বোঝেন না, যার যে কাজ, কথা বুঝতে পারছেন? কোন ইমাম যদি জেলখানায় যায় সে কি করবে? জেলখানায় যা আসামিদের ইমাম হবে, নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত শেখাবে। কোন হাফেজ আলিম গেলে কি করে? কোরআন তেলাওয়াত শেখায়। কোন তাবলীগওয়ালা যদি যায় ও ওখানে যায় দ্বীনের প্রচার করবে। তো যার যে কাজ, ভালো মানুষ গেলে জেলখানার আসামিদেরকে, চোর ডাকাতদেরকে ভালো বানানোর চেষ্টা করবে যে ভাই ভুল কাজ করবেন না, গুনার কাজ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না, ভালো হয়ে যান। আর খারাপ মানুষ গেলে ও গিটার বাজাবে, গান বাদ্য শোনাবে। কোন নায়ক অভিনেতা গেলে সেখানে অভিনয় করে মানুষকে শিখাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কিভাবে করবেন, সাহাবা ইকরাম কিভাবে করেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পারস্য বিজয়ের জন্য রওনা করেছিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাজার হাজার সাহাবী নিয়ে নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। হযরত সাদ যখন রওনা করলেন, বিশাল নদী পড়ে গেল, দজলা নদী। ওদিকে কাফের বেঈমানেরা চিন্তা করলো মুসলমানেরা এই বিশাল দরিয়া পার হয়ে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে আসতে পারবেন না। তারা আনন্দে আত্মহারা হয়ে আছেন যে কোনো ভয় নাই আমাদের। হযরতে সাদ নবীর প্রিয় সাহাবী সবাইকে ডেকে বলেন, শোনো, ইসলামের দাওয়াত কি তোমরা এখানেই থামায়া দিবা, নাকি ইসলামটাকে নদীর ওই পারে নিয়ে যাবা, আফ্রিকার জঙ্গলে দ্বীনের দাওয়াত পৌঁছাইবা? নবীর প্রিয় সাহাবীরা হযরতে সাদের কথা শুনে সবাই বললেন, ঠিক আছে, আমাদের কারো কোনো আপত্তি নাই। হযরতে সাদ বিন আবু ওয়াক্কাসের কথা শোনার পরে সবাই বললেন, হ্যাঁ, আল্লাহর দ্বীনের দাওয়াত নদীর এই পারে থাকবে না, আমরা দরিয়া পার করে ওপারে আল্লাহর দ্বীনের পতাকাকে উঁচু করে তুলে ধরতে চাই। হযরতে সাদ সমস্ত সাহাবা ইকরামদেরকে বললেন, আমার অনুসরণ করো। দেখেন তারা কি ইমানদার ছিলেন, কেমন ইমানদার ছিলেন, তাদের ইমানের পাওয়ারটা কেমন।
হযরতে সাদ সবাইকে বললেন, যার যা আছে খুঁটি গাট্টি গুটি সব নিয়ে ঘোড়ার উপরে ওঠো। সবাই ঘোড়ার উপরে উঠলেন, বাহনে উঠলেন। হযরতে সাদ সবার আগে আল্লাহু আকবার বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরিয়ার মধ্যে যখন ঘোড়াটাকে নামায়া দিলেন, আরে আল্লাহু আকবার, মরুভূমিতে যেইভাবে ঘোড়াটা চলে, উটগুলো চলে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার বুকে ইমানদারদের জন্য চলা এরকম পথ তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওদিকে কাফের বেঈমানরা সাহাবায়ে কিরামদের আসার আওয়াজ শুনে যারা দুর্বল এরা দৌড়ে পালিয়ে গেল, আর যারা সাহসী ছিল তারা দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। সাহাবায়ে কিরাম ওই পারে নিরাপদে পার হওয়ার পরে ডেকে বলে, শোনো, অনেকে আমাদেরকে দেখে দৌড় মারলো, তোমরা কেন দৌড় মারলা না? হযরতে সাদের এই কথা শোনার পরে ওই কাফের বেঈমানরা জবাব দিয়ে বলে, একটা মরুভূমিতে উট ঘোড়া চললে যেরকম বালু দেখা যায়, আমাদের চোখের সামনে এরকম বালু আমরা দেখতে পাইলাম। হযরতে সাদ এইবার সবাইকে বলতেছে, তোমরা কি সবাই নিরাপদে আসতে পারছো? কারো কোনো সমস্যা হয়েছে? বলে না, আমাদের কারো কোনো সমস্যা হয়নি। এক সাহাবী বললেন, আমার একটা খাবারের পাত্র বাকি মনে হয় পড়ে গেছে, খাবারের পাত্রটা পাইতেছি। সমুদ্রের বুকে জোয়ার তৈরি হয়ে গেল, আর ওই জোয়ারের ধাক্কায় সাহাবীর সেই ফেলে দেওয়া বাটিটা দরিয়ার ওপরে ফেলে দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে গেলেন ওই রাজ্যের যিনি বাদশা ছিল তার দরবারে চলে গেলেন, আমরা নবীর সাহাবী, দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, আপনি কবুল করুন। বললেন, না, দাওয়াত কবুল করা যাবে না। বলতেছে, ঠিক আছে, আমাদেরকে একটু থাকার জন্য আশ্রয় দিন। বলে, না, থাকতেও জায়গা দেওয়া যাবে। সাহাবায়ে কিরাম টেনশনে পড়ে গেলেন, কি করবেন? এইবার বলতেছে, ঠিক আছে, ওই যে বাগান দেখা যায় সামনে, ওখানে গিয়ে তোমরা থাকতে পারো, আশ্রয় নিতে পারো। কিন্তু আসলে ওটা বাগান ছিল না, ওটা ছিল আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গল। তারা চেয়েছিল এই কাফের ইসলাম বিদ্বেষী যারা, এরা চেয়েছিল যে ওখানে যাবে আর এই মুসলমানেরা হবে বাঘের খাবার। এটা ভেবে তারা বলতেছে ওই দিকে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সবাইকে ওই জঙ্গলে নিয়ে আসার পরে বললেন, একটা মঞ্চ তোমরা তৈরি করো। সাহাবায়ে কিরাম মঞ্চ তৈরি করলেন। সবাই মনে মনে ভাবলেন, হয়তো হযরতে সাদ এই মঞ্চের উপরে দাঁড়িয়ে বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, আমাদেরকে বয়ান শোনাবেন। মঞ্চ তৈরি হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের সকল প্রাণীকে লক্ষ্য করে বলতেছে, সকল প্রাণীদেরকে লক্ষ্য করে তিনি বলতেছেন, ও জঙ্গল প্রাণীরা, পশুরা, শোনো, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমরা হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা হলাম নবীর সাহাবী। আমরা এখানে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। এখানে আমরা রাত্রি যাপন করব, কিছুদিন আমরা এখানে থাকব। এই জঙ্গলটা আমাদের জন্য তোমরা নিরাপদ করে দাও, কিছুদিনের জন্য এই জঙ্গলে থাকার মতো একটা পরিবেশ তৈরি করে দাও। এই জঙ্গলে আমরা থাকবো, আমাদের জন্য জঙ্গলটা তোমরা উন্মুক্ত করে দাও। আমার এই ঘোষণার পরেও যদি তোমরা এই জঙ্গলে থাকো, তাহলে আমাদের তরবারি দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে। এই ঘোষণা শোনার পরে, হযরতে সাদের এই বক্তব্য শোনার পরে কাফেরেরা হাসাহাসি করতেছে যে মুসলমানেরা কতটা পাগল, জঙ্গলের পশু প্রাণীকে বলতেছে জঙ্গল থেকে বেরিয়ে যাও। ওরা হাসাহাসি করতে লাগলো। কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখলেন, আশ্চর্যের বিষয়, আল্লাহু আকবার, হযরতে সাদের বক্তব্য শোনার পরে সবাই তাকায় দেখলেন, সাপ লাইন ধরেছে, জঙ্গলের বাঘ লাইন ধরেছে, সিংহ লাইন ধরেছে, বানরগুলো লাইন ধরেছে। প্রত্যেকটা প্রাণী লাইন ধরে ধরে
জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ, এই দৃশ্য দেখা অনেক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের দাওয়াত আপনি যখন দিতে যাবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহকে যখন অভিভাবক মনে করবেন, তখন দ্বীনের সব কাজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবং এই জন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া সফলতা আসবে না। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আমরা কখনো জান্নাতি হতে পারব না। জান্নাতি হতে হলে আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করতে হবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে। এই পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যে বললাম, নবীজি বললেন, এই জামানায় যদি নবী মুসারও আগমন ঘটতো, আমার দ্বীন মানা ছাড়া তার কাছে বিকল্প কোনো পদ্ধতি থাকতো না। এত সুন্দর জীবন ব্যবস্থা রেখে যাওয়ার পরেও আজকে আমরা এমন সমাজ পৃথিবীতে তৈরি হয়ে গেছে যে আল্লাহ এবং রাসূল থেকে আমরা দূরে সরে গেছি। আমরা নামাজের ভিতরে যেভাবে ইসলামটাকে ধারণ করি, নামাজের ভিতরে ধনী গরিব, রাজা বাদশাহ আমির ওমর সবাই যখন একত্রিত হয়ে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর আনুগত্য যেভাবে নামাজের ভিতরে প্রকাশ করি, এটা যদি আমরা সমাজের সব জায়গায়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যদি আমরা এইভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ করতে পারতাম, তাহলে আমাদের এই সমাজ সুন্দর হয়ে যেত।